একটা মাস কেটে গেছে তে আর জাঙ্কুকের আংটি পরানোর পর। সময়টা যেন উড়ে গেল। কেমন আছো সবাই? এটা নতুন চ্যানেল। ওই চ্যানেলটাই কিছু প্রবলেমের কারণে ভিডিও আপলোড দিতে পারছি না। আশা করি খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। এটা একটা ওয়ান শট, আশা করি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো, যেন পরের ভিডিও আপলোড দেওয়ার পর সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো। ধন্যবাদ। আজ শুক্রবার, শান্ত মোলায়েম একটা সকাল। সকালবেলা থেকে হালকা গুঞ্জন, উত্তেজনা তের ঘরে, কারণ আজ তের বিয়ে। একেবারে ঘরোয়াভাবে, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আর কাছের মানুষদের উপস্থিতিতে। আকাশে তখন হালকা মেঘের ছায়া। ঘরোয়া বিয়ের আয়োজন চলছে তেদের বাড়িতে। ছিমছাম সাজ, উঠোনে গন্ধরাজ ফুলের গন্ধ, রান্নাঘর থেকে ভেসে আসছে নানা ধরনের খাবারের গন্ধ। ঠিক তখনই দূরে একটা গাড়ির হর্ন বাজলো। সবাই জানে জামাই আসছে। একটু পরেই বাড়ির গেটের সামনে এসে থামলো একটা চকচকে কালো গাড়ি। দরজাটা খুলতেই যিনি নামলেন, সবাই যেন মুহূর্তের জন্য থেমে গেল। সাদা পাঞ্জাবি আর কালো ওয়েস্টকোট, চোখে হালকা সানগ্লাস, মাথায় ঝুঁকে পড়া চুলগুলো নিখুঁতভাবে সাজানো, সুঠাম একরকম অভিজাত ব্যক্তিত্বের ছাপ, যেন সিনেমার কোনো দৃশ্য থেকে হেঁটে আসা মানুষ। তের ছোট ভাই দেখে তো থ হয়ে আছে আর ফিস ফিস করে বলছে, বোন জামাই নাকি হিরো, এত সুন্দর, আল্লাহ গো। জাঙ্কুক গেট পেরিয়ে ভেতরে এলো, মাথা নিচু করে সালাম দিয়ে নিল। আদব কায়দায় কারো কোনো অভিযোগ করার সুযোগ নেই। তের মা একটু চোখে পানি চেপে বললেন, আল্লাহ ভালো রাখুক আমার মেয়েটাকে, ভালো মানুষই জুটেছে। জাঙ্কুক যখন তের সামনে এসে দাঁড়ালো, তে একটু অবাক হয়ে তাকালো, যেন এই মানুষটাকে নতুন করে দেখছে আজ। জাঙ্কুক হালকা হেসে ফিসফিস করে বলল, এই প্রথমবার সত্যিকারের জামাই হয়ে এলাম, কেমন লাগছে? তে লজ্জার আগে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে একটু হাসি লুকিয়ে রাখলো। সে হাসি যা শুধু জাঙ্কুকের জন্য। শুনুন, কথা নেই আপনার সাথে। কেন? আপনি আমাকে চড় মেরেছেন। ঠাস, আরো একটা চড় দিল তেকে জাঙ্কুক। ড্যাব ড্যাব করে জাঙ্কুকের দিকে তাকালো তে। আমি কি করলাম? আবার মারলেন? কিছুই করনি, এমন মার অনেক খাবা, রাগ দেখালেই। এটা ঠিক না, বিয়ের জন্য মার খেতে হলো। ইসে, বউ আসো আদর করি। না না না, সরুন। জাঙ্কুক এতক্ষণ তের দিকে খেয়াল করেনি। এই মুহূর্তে তাকাতে যেন থমকে গেল জাঙ্কুক। তের পরনে লাল গাঢ় বেনারসি, সোনালি জরির সূক্ষ্ম কাজ, কপালে ছোট স্বর্ণের টিকলি, কানে ঝুমকা, গলায় চেন, হাতে মেহেদির গাঢ় ছাপ, হাত ভর্তি স্বর্ণের চুড়ি। মুখে কোনো প্রসাধনীর রেশ পর্যন্ত নেই, তবুও কত অমায়িক লাগছে দেখে। শুকনো ঢুকিল জাঙ্কুক, গম্ভীর ভাব রেখে বলল, শুনোতে পাখি, এত সাজবে না আর, তোমাকে দেখলে আমার সব দাঁড়িয়ে যায়। কি আবেগ? কেন? বুঝবে না, আমার মাথা ঠিক নেই, সব গুলিয়ে যাচ্ছে। চলো বিয়ে করে ফেলি। হ্যাঁ, আজই তো আমাদের বিয়ে। ও হ্যাঁ, আমি গেলাম, তুমি সাজাও। তুই কিছু বুঝতে পারো না, কি বললো এসব? যাক বাবা, আজই তো আমাদের বিয়ে, তাহলে এগুলো বলার কি মানে? ধুর, ভাল লাগে না, আজও মার খেলাম। বিয়ের ঘরোয়া আয়োজন চলছিল নিঃশব্দ উত্তেজনায়। মৌলানার কণ্ঠে ধীর সুরেলা তেলাওয়াতের পর থেকে প্রশ্ন করা হলো, আপনি তে কবুল আছেন এই বিয়েতে? সবার চোখ সবার চোখ তের দিকে, কিন্তু তে কিছু বলছে না। সে মাথা নিচু করে বসে আছে, হাত কাঁপছে খানিকটা, বুকের ভেতরটা ঢেউ খেলছে অজানা এক আবেগে। জাঙ্কুক দূরে দাঁড়িয়ে দেখছিল, ধৈর্য হারিয়ে ফেলেনি, কিন্তু ভেতরে কেমন একটা টানাপোড়েন চলছিল। সে জানে তে ভয় পাচ্ছে না, শুধু একটু নার্ভাস হয়ে পড়েছে। সবাই যখন ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, জাঙ্কুক হঠাৎই এগিয়ে এলো তের দিকে, হালকা মাথা নিচু করে তের কানে ফিসফিস করে বলল, আর কতক্ষণ রাখবে আমাকে অপেক্ষায়? তে, বাসায় গিয়ে বাসর করবো তো নাকি? তে চোখ তুলতেই জাঙ্কুক তার দিকে ঝুঁকে এলো, আস্তে করে তে ঠোঁটে ঠোঁট পুড়ে নিল জাঙ্কুক। সময়টা একান্ত হয়ে উঠল, কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসে ভরপুর এক স্পর্শ, যা বলল, আমি আছি, ভয় নেই। তে চোখ বন্ধ করে কিছুক্ষণ নিঃশ্বাস নিল, তারপর মুখ তুলে শান্ত দৃঢ় কণ্ঠে বলল, কবুল। ঘর যেন হালকা হাসির রোলে ভরে উঠল। মা চোখ মুছলেন আর জাঙ্কুক একটু হেসে সরে গিয়ে দাঁড়ালো। এই বিয়ের সাক্ষী শুধু মানুষজন না, একটা সাহসী ভালোবাসার গল্প। তের খালাতো ভাই
সুগা বলল, দুলা ভাই, বিয়েটা হওয়ার আগেই তো কাম সেরে ফেললেন, তারপর বিয়ে হলো। হ্যাঁ শালা, তোমার বোন টানতেছিল আমাকে, আর আমার কি দোষ বলো? বিয়ে শেষ, মেহমানরা বিদায় নিয়েছে একে একে। সন্ধ্যা এখন গাঢ় হয়ে এসেছে, উঠোনে বাতিগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে, কিন্তু তের ঘরের ভিতরটা তখনও আলোয় ভরা, আর চোখের জলে ভিজে ভিজে আবছা। তে বসে আছে লাল বেনারসিতে, পাশে মা বাবা খালা সব প্রিয়জন। কারো মুখে হাসি নেই, আবার কান্না চেপে রাখার চেষ্টার হাসি ঠিকই টের পাওয়া যায়। তে চোখে পানি ধরে রাখার অনেক চেষ্টা করছিল, কিন্তু যখন বাবার কণ্ঠটা কেঁপে কেঁপে বলল, মা, তোকে তো ছোটবেলা থেকেই বলতাম তুই একদিন ঘর ছাড়বি, কিন্তু আজ বুঝলাম মেয়ে মানুষের জন্মের পর থেকেই একটু একটু করে বিদায়ের জন্য তৈরি হয়। তখন আর পারল না তে, ঝাঁপিয়ে পড়ে বাবার বুকে। মায়ের গলার স্বর থেমে গেল, কণ্ঠে শুধু ফিসফাস, আমার মেয়ে তো আজ ঘরণী হয়ে গেল। পিছনে দাঁড়িয়ে ছিল জাঙ্কুক চুপচাপ, চোখে মায়া আর একরাশ দায়িত্ববোধ। ধীরে কাছে এসে এক হাত বাড়িয়ে দিল, খুব আলতো করে। তে তাকালো তার দিকে, সে পুরনো চেনা চোখ জোড়া, আজ যেন আরো গভীর, আরো নির্ভর। চলো তে, তোমার নতুন ঘর, তোমার পৃথিবী অপেক্ষায় আছে। তে চোখ মুছে নিল, বাবা মাকে শেষবারের মতো জড়িয়ে ধরে পিছনের দিকে তাকিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ছোট ভাইটা হঠাৎ বলে উঠল, আপু, তুমি না গেলে বুঝতামই না বোন হারানো কেমন লাগে। গাড়ির জানালা দিয়ে তে হাত নেড়ে বলল, চোখ ভিজিয়ে, হারায়নি তো, আমি আছি, শুধু ঠিকানাটা পাল্টেছে। গাড়ি চলা শুরু করলো, আর পেছন থেকে রইল একটা শূন্যতা আর একটা দোয়া ভরা ভালোবাসা। রেডি তো ওদের বাসর দেখতে? লাইক দাও, না হলে কিন্তু বাসর স্কিপ করে দিব। সন্ধ্যার পর গাঢ় আকাশের নিচে জাঙ্কুকের বিশাল 2 তলা বাড়িটা আলোয় ঝলমল করছে। বারান্দা, ছাদ, গেট সবখানে রঙিন আলো, ফুল আর আতরের সৌরভ। বাড়ির সামনে লেখা, স্বাগতম নববধূতে। গাড়ি এসে থামতেই সবাই দৌড়ে এগিয়ে গেল। ফটকে দাঁড়িয়ে জাঙ্কুকের কয়েকজন আত্মীয় স্বজন, হাতে তালুতে আতর, পানের পাতা, চোখে ভেজা হাসি। গাড়ি দরজা খুলে জাঙ্কুক যখন থেকে নামালো, তখন চারপাশ থমকে গেল। তের মাথায় লাল ওড়না, গায়ে গহনা, চোখে এক টুকরো ভয় আর এক সমুদ্র স্বপ্ন। সবার মুখে তখন একটাই কথা, বউটা তো একেবারে পড়ি। জাঙ্কুক হালকা হাত রাখলো তের পিঠে, খুব আস্তে বলল, ভয় পেও না তে, এ বাড়ির প্রতিটা ঘর এখন থেকে তোমার জন্য। বাড়ির ভেতরে ঢুকতেই চিন জাঙ্কুকের কপালে টিপ পরিয়ে বরণ করলেন, আর তের হাত ধরে বললেন, আয় মা, এই বাড়িতে তুই শুধু বউ না, তুই এই ঘরেরই মেয়ে। তের চোখে তখন চিকচিক জল। এত যত্ন, এত ভালোবাসা যেন নতুন করে শ্বাস নিতে শেখাচ্ছে তাকে। দোতলার দক্ষিণ দিকের রুমটা ছিল সাজানো, লাল চাদর, ফুলে মোড়ানো বালিশ, দেয়ালে লেখা তে আর জাঙ্কুক। জানালার পাশে মোমবাতি জ্বলছে, বাতাসে প্রেমের গন্ধ। রুমে ঢুকেই জাঙ্কুক তের কানে ফিসফিস করে বলল, এই ঘরটা, এই বিছানাটা, এই রাতটা সব আজ থেকে আমাদের। তুমি আমার, আর এই বাড়ি তোমার রাজ্য। তে চোখ নিচু করে হাসলো, বুকের ভেতর ধুকপুকানিটা একটু শান্ত হলো। চলো দুজনে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিই, আমাদের সম্পর্ক শুরু হোক আল্লাহর সামনে মাথা নত করে। নামাজ শেষ, হাত তুলে দোয়া করা হয়ে গেছে। সেজদা থেকে উঠে দুজনে একে অপরের দিকে তাকালো, চোখে প্রশান্তি, মুখে শান্ত একটা হাসি। জাঙ্কুকের দিকে তাকিয়ে একটু হেসে বলল, তুমি আমার পৃথিবী, এখন তোমাকে একটা জিনিস দেওয়ার সময় হয়েছে। তে একটু অবাক হয়ে তাকালো, গলায় কৌতূহল, মুখে লজ্জা মেশানো হাসি ঝুলিয়ে বলল, কি? জাঙ্কুক ধীরে ধীরে বিছানার পাশে রাখা ছোট্ট একটা গিফট বক্স বের করলো, লাল আর সোনালি কাগজে মোড়ানো, ওপরে ছোট্ট একটা কার্ড আটকানো। তে হাতে নিয়ে বলল, এটা আমার জন্য? হ্যাঁ বউ, শুধু তোমার জন্য, যেমন করে আমার হৃদয়টা এখন শুধু তোমার। তে ধীরে ধীরে মোড়ক খুলল, ভিতরে ছিল একটা স্বর্ণের চেন আর একটা ছোট নোট। তে একটু কাপা হাতে চিরকুটটা খুলে পড়ল। এই চেন শুধু গলায় পরার জন্য নয়, এটা প্রতীক যে আজ থেকে তুমি আমার হৃদয়ের গায়ে ঝুলে থাকার নাম। প্রতিটি দুলুনিতে আমি চাই তুমি আমাকে অনুভব করো, তুমি যেন কোনোদিনও ভুলে না যাও তুমি শুধু আমার বউ না, তুমি আমার দোয়া, আমার জীবনের নিয়ামত। তোমার জাঙ্কুক। তের চোখ চিকচিক করে উঠল, কিছু বলতে পারল না সে।
শুধু ঠোঁটে এক টুকরো কৃতজ্ঞতা ভরা হাসি। সে চেনটা হাতে নিল, ধীরে গলায় পড়তে নিলে জাঙ্কুক এসে নিজেই পরিয়ে দিল। গলায় চেন আর কপালে হালকা চুমু, এই দুটো জিনিসই আজ ছিল তের সবচেয়ে দামি অলংকার। চিরকাল থেকে যাবে? তের উত্তর একটুখানি কাপা কণ্ঠে কিন্তু আত্মবিশ্বাসে ভরা চোখে বলল, আমার গলায় যেমন আপনার দেওয়া এই চেন, তেমনি আমার প্রাণেও আপনি সাবধান, সেখান থেকেও যাব না। তে তখনও যায় নামাজে বসে, একটু লাজুক একটু চুপচাপ, মুখে সেই কোমল হাসি, চোখে জলের দাগ। ঠিক তখনই জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে এলো, তেকে নরম করে কোলে তুলে নিল। সে চমকে উঠল। কি করছো? চুপ যান, আজ আমার নববধূকে আমি কোলে করে নিয়ে যাব তার রাজ্যে। জাঙ্কুকের কণ্ঠ ছিল মোলায়েম, চোখে নির্ভরতার দীপ্তি। বিছানার দিকে এগিয়ে যেতে যেতে হালকা গলায় গাইতে শুরু করলো, ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। তে মুগ্ধ হয়ে শুনলো। এই কঠিন ছেলেটা এত কোমল সুরে গাইতে পারে সে ভাবতেই পারেনি। চাঁদের আলো জানালা গলে পড়ে রুমটাও আরো নরম করে তুলেছে। জাঙ্কুক থেকে পাশে বসে তার হাতে আলতো করে হাত রাখলো। আজ রাত শুধু আমাদের না, এই ভালোবাসার একটা শুরু। আপনার পাশে বসে এত শান্তি লাগছে, ভয়টাও কমে গেল। জাঙ্কুক আস্তে হাত রাখলো তে গালে, চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে সম্মান রক্ষা করে ভালোবাসবো জান। আজ রাত শুধু অনুভবের, কোনো জোর নেই, শুধু ভালোবাসার। জাঙ্কুক নিচু হয়ে মাথা নাড়ল। তাদের মাঝখানে তখন একটা লাজুক বাতাস, কিন্তু আবেগে ভেজা। জাঙ্কুক তের কপালে চুমু দিল। সেই চুমু কোনো জোর নেই, ছিল দায়িত্ব, ছিল মমতা। দুজনের মাঝে দূরত্ব আস্তে আস্তে গলে যেতে থাকলো, ঠিক যেমন ভালোবাসা গলে যায় একটুখানি বিশ্বাসে। রাতের চাঁদ তখন জানালার পাশ ঘেঁষে। বিছানায় এক পাশে জ্বলছে মোমবাতি, আরেক পাশে দুজন মানুষ, দুজন আত্মা নীরবে এক হয়ে যাচ্ছে। তাদের ভালোবাসা সেই রাতের মতোই নিঃশব্দ, শান্ত আর পবিত্র। সকাল 5টা। ঘরের চারপাশে ঘুমের নিস্তব্ধতা ছড়িয়ে আছে। আলতো আলো জানালার ফাঁক দিয়ে ঢুকছে। তে তখনও আধ ঘুমে চোখ মেলে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের পরনে শুধু প্যান্ট, আর তের পরনে জাঙ্কুকের একটা টি শার্ট। জাঙ্কুক হালকা পিটপিট করে চোখ খুলল, তের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, চলো, আমার তে পাখিকে আজ আমি নিজের হাতে গোসল করাবো। বিছানা থেকে ধীরে ধীরে কুড়ে তুলে নিল তেকে। তে একটু লজ্জা পেয়ে মুখ গুজে রাখলো জাঙ্কুকের বুকে। বাথরুমে ঢুকে হালকা গরম পানি ছেড়ে দিল। পানির ধোঁয়ায় চারপাশ মাখামাখি। জাঙ্কুক ভালোবাসায় ভেজা কণ্ঠে বলল, জান ব্যথা লাগছে একটু? তাহলে আরেকবার হয়ে যাক। বলে জাঙ্কুক তের গলায় মুখ ডুবিয়ে দিল। তে লজ্জায় মুখ নিচু করে ফেলল। তে আহ শব্দ করে জাঙ্কুকের বুকে কিল ঘুষি মারতে লাগলো। জাঙ্কুক দুষ্টু হেসে বলল, ইস জান, আমার লজ্জা পাচ্ছে। থাক জান, লজ্জা পেতে হবে না, আমরাই তো। নাকে নাক ঘষতে লাগলো জাঙ্কুক। তে একটু উঁচু হয়ে জাঙ্কুকের উষ্ঠ পড়ে নিল। তের রেসপন্স পেয়ে জাঙ্কুক আরো নেশালোভাবে তেকে স্পর্শ করতে লাগলো। এরপর হালকা করে পানি ছিটিয়ে গোসল শুরু করলো। তে কখনো চোখ বন্ধ করছিল, কখনো জাঙ্কুকের দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছিল। পুরো সময়টা যেন ছিল নিঃশব্দ ভালোবাসার ভাষা। জাঙ্কুক তেকে কুলে করে রুমে নিয়ে এলো। গোসল শেষে ভেজা চুলে তোয়ালে গায়ে জড়ানো থেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। ঘরে নরম আলোয় আয়নায় ওদের দুজনের প্রতিবিম্ব একসাথে ধরা পড়লো। একদিকে লম্বা সুঠাম মেদি জাঙ্কুক, অন্যদিকে ছোটখাটো কচি মুখের তে। আয়নার দিকে তাকিয়ে হঠাৎ করে বলে উঠল, আমি কত পিচ্ছি আপনার থেকে। তের চোখে মুখে মিশেছিল খানিকটা লজ্জা, খানিকটা অবাক লাগা। তুমি তো আমার পিচ্ছি রানী, যাকে আগলে রাখতে আমার ভীষণ ভালো লাগে। তে মুখ নামিয়ে ফেললো, গাল লাল হয়ে উঠলো। এই পিচ্ছি মেয়েটাকে আমি সারা জীবন ভালোবেসে যাব। এই আয়না যেমন আজ আমাদের একসাথে দেখাচ্ছে, আমি চাই প্রতিদিন তোমাকে এভাবেই দেখতে। তে নিঃশব্দে মাথা নাড়ে, হাসি ঠুটে লুকানো ভালোবাসার এক চুপচাপ স্বীকারোক্তি। তে আয়নার দিকে তাকিয়ে আবার জাঙ্কুককে দেখে বলল, আপনি এত লম্বা কেন? জাঙ্কুক হেসে ওর মাথায় হাত রাখলো, যেন নিজের ছোট্ট দুনিয়াটা ছায়া দিয়ে ঢেকে রেখেছে। তোমাকে কোলে করে তুলতে যেন কষ্ট না হয়, তাই হয়তো আল্লাহ আমাকে লম্বা বানিয়েছে। তাহলে আমাকে বাচ্চা ভাবেন নাকি?
বাচ্চা না, তুমি আমার সবচেয়ে আদরের মানুষ। একটু পিচ্ছি, একটু নরম, একদম আমার মনের মতন। আচ্ছা, আপনি তো কুলে তুলতেই ভালোবাসেন। তুলে রাখবো যতদিন আমার হাত শক্ত থাকবে, যতদিন তুমি আমার হয়ে থাকবে। আমি আপনারই।